শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছেন সিফটি পিনার হুকিং, ঘায়ে ঝুলিয়েছেন ধেনাচিকা একটি ব্যাগ। এ ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, উরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নোক্তা। টিকুলি দিও না গো মা, আঙুলের নখ বড় রেখো না গো মা, স্বামীর সঙ্গে তর্ক করো না গো মা, তোমার গলার আওয়াজে জোরে জোরে কথা বলো না মা, কারণ কোন মহিলার গলার আওয়াজ যদি আকিনার লোক শুনতে পায়, তার গলার জিহ্বাটা টেনে টেনে 40 মাইলের মতো লম্বা করা হবে, যার উপর দিয়ে জাহান্নামী মানুষ চলাচল করবে। জননী চুরি কথা তুমি বলো না। আল্লাহর হাবিব বলেছেন মায়েদের কণ্ঠের আওয়াজটাও পর্দায় রাখতে হবে। তো যখন আমার মায়েরা নামাজ পড়ে আপনাদের গ্রামে জোরে পড়ে না আস্তে পড়ে? কথা বলে। আমরা যেমন পড়ি পুরুষেরা মাগরিব এশা ও ফজর যেমন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মায়েরা কেমন পড়ে? চুপি 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 পড়ে, কেউ শুনতে পায় না। নামাজ পড়ার বেলায় আস্তে, আর কোমরে কাপড় জড়িয়ে নিয়ে ঝগড়া করার বেলায় এ পাড়ায় কথা বললেও পাড়ার লোক শুনতে পায়। আছে না জিনিস এখানে মনে হয় নাই। মায়েদের কি কাজ জানে? সকালবেলা হলো পুকুরের ধারে গেল, এপারে আছে শারিনার মা, ও পারে আছে সাদ্দামের মা, এখান থেকে বলে হ্যালো, সেংরার ভিতরে আলু কেমন করে গেল? এটা মা তোমাদের জানা দরকার। আমাদের মা মাটি সরকার প্রতি মাসে পাই আমরা 1000। কত 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 এতক্ষণ যা বলতে বলতে মনসিংহ বলে, কিন্তু কিছু করার নাই। আপনি হয়তো মনে করছেন আমরা কিছু বুঝি না। আচ্ছা আপনারা বলুন, ছোট ভাইয়ের বউ বড় ভাইয়ের নাম কি জানে না? ওই ছেলে যে স্বামীর বড় ভাই যিনি, তাকে কি বলে? ভাসুর বলে তো নাকি? আপনারা কি বলে? ভাসুর। তো মনে করছে ছোট ভাইয়ের বউ বড় ভাইয়ের নাম জানে না। না, আমরা সব জানি। আর তা আমাদের দাঁড়িয়ে আছে বলে মনে করছে না কিছু বুঝি নেই। আমরা সব বুঝি, লজ্জায় বলতে পারি না। দেখবেন বাসালা কন্ট্রাক্টর হাত ধরে তুলে দেবে ওর খালাতো ভাই, টেকারওয়ালা তুলে দেবে হাত ধরে ওটার ফুফাতো ভাই। হ্যাঁ বুঝলেন নি? আর যত ভাসুর হলো মৌলবি, বুঝলেন? মৌলবিরা হলো ভাসুর। গিয়ে দুঃখ রাখো কোথায় বলতে মানুষ ঠিক আছে সোজা বলতে বলতে লেবার দিয়ে বলছে, মানে এত সময় একটু মারে ফাদের দিকে একটু ওপরের কথা বলতে রাগ করছে। এরা ওয়াজ করলে খুব ভালো ভাষা আসলে সময় নাই, দাড়ি সাদা হয়ে গেছে বাপ। দুনিয়ায় হাসো কম কাঁদো বেশি, দুনিয়ায় যদি কম হাসো বেশি কাঁদো তো কবরে কম কাঁদতে হবে। দুনিয়ায় কম কম কাঁদ মানে হাসো। আর বিশেষ করে হাসি অনেকে দেখবেন হি হি হো হো খিখি, এই 3 প্রকারের হাসি একদম হারাম। অনেক সময় হি 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 করে হাসে না, অনেকে কিট কিট করে হাসে, অনেকে হো হো করে হাসে। দেখবেন কোন একটা কথা বলে হো হো, এই 3 প্রকারের হাসি হারাম। কিন্তু সদা সর্বদা মুস্কি মুস্কি হাসা আমার প্যারা নবীজির সুন্নাহ। হায় হায়, আমার আপনার নবী যখন কথা বলতেন তো মুস্কি হাসতেন, এই সামনে দুটো স্থানায় উলা দাঁত দুটো বেরিয়ে যেত, তো একটা নূরের ঝলক এমন মাত্র যারা অন্ধকার দিলওয়ালা আমার রাসূলের পাকের দাঁতের নূর থেকে দিল আলো হয়ে যায়। হায় হায়, সানায় উলা বলা হয় কথা বুঝবেন ভালো করে, কেরাতের এতে আলেম ওলামা মাসুম হুজুররা আছেন বুঝতে পারবেন। তো যাই হোক, তাহলে আমাদের কি করতে হবে? নিজেকে চিনতে হবে। যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। নিজে কাম দূর করো। ক্রোধ, ক্রোধ মানে রাগ, রাগ রাগ আছে না নাই? একজন আল্লাহ ওয়ালার কাছে গিয়ে বলতে, তো ভাই একটু আগুন দেন নি।
আগুন দেন। তো বিড়ি খায় না, বলছে আগুন নেই। না দেন না, একটু আগুন দেন না, আমি এসেছি একটু আগুন দেন। আমাকে আগুন নেই, দেন না, ওরকম করে না, একটু দেন বাবা, একটু দেন। বলছি তো আমার কাছে আগুন নেই, দেন, দেন, আমি এসেছি অত কষ্ট করে দেন। বলছি তো আগুন নেই, ওই তো জ্বলতেছে, একটু দেন না, একটু দেন। এত জ্বলা জ্বললো, এইটাই তো আমি চেয়েছি। তার মানে কি বলতে যাচ্ছে? রাগ, রাগ, রাগ। ও বিড়ি খাওয়ার জন্য আগুন চাইছে। ফার্সিতে একটি কথা আছে, গুস্সা কো পি যা তো আরাম ইয়াবি। গুস্সাকে খেয়ে ফেলো, তাহলে তুমি আরাম পাবে। হায় হায় বাবা, আমার আপনার নবী দেখেন, जो गलियां सुन कर दुआए दे बार बार, दुआए दे बार बार, ऐसे नबी पे दोस्तों कुर्बान हो जाए, मदीना बुलाए, आए आमना के लाल, मदीना बुलाए, मदीना बुलाए। জোরে বল। অনেকে বলেন পীর ধরবো কেন, কি হবে? পীরের কাছে কি পাওয়া যায়? আপনি যেটা ব্রেনে আসবে না, ব্রেনে যেটা আসে সেটাও পাওয়া যাবে, ব্রেনের ভিতরে যেটা কল্পনা আনতে পারবেন না ওটাও পাওয়া যাবে। কারণ বিজ্ঞানের বিদ্যা যেখানে শেষ, সায়েন্সের বিদ্যা যেখানে শেষ, পৃথিবীর সর্বজ্ঞানীদের জ্ঞান যেখানে হার মেনে যায়, তারপর থেকে আল্লাহর ওলিদের কারামাত শুরু হয়। এই পুঁথিগত বিদ্যার জ্ঞান না যে কারামাতকে ওজন করবে। আল কারামাতু হাক্কুন, নবীদের জন্য মুজিজা, ওলিদের জন্য কারামাত। পীরের কাছে সবই কিছু পাওয়া যায়, সব পাওয়া যায়। সংক্ষিপ্ত কথা বলছি, গৌস আজমের দরবারে এক চোর গেছে চুরি করতে। চুরি যখন করতে গেছে বাবা, চুরি করতে গিয়ে জুব্বাটা হুজুরের নিয়েছে, দামি জুব্বা, তো খলিফা বানাতো সব থেকে খাস করে দুটো জুব্বা বানাতেন, বড় দামি জুব্বা। জুব্বাটা নিতে পারলো, কিছু বেশ চলবে কিছুদিন। জুব্বাটা নিতে গেছে, হুজুর তো ইবাদতে মশগুল আছেন। চোর জুব্বাটা যেই নিয়েছে, নিয়ে যে রাস্তা দিয়ে ঢুকেছে তো রাস্তা আর পাচ্ছে না, জুব্বাটা রেখে দিয়েছে। ওই রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছে, জুব্বাটা নিয়েছে। আবার যেই দড়ি মারতে দেখছে রাস্তা, কি খেলা! হুজুর করছেন ইবাদত, আর আল্লাহর ফেরেশতা দরবারে করছেন খেদমত। এখন আব্বা আমার জুব্বা নিয়া পালাতে পারে না, সকাল হয়ে গেছে। এখন ও দেখতে সকাল হয়ে গেলে লোক তো আমার ধরে ফেলবে, তো খাটিয়ার তলায় ঢুকে খাজা খিজির আলী সালাম এসে হাজির হয়ে গেছে। হুজুর, অমুক এলাকার কুতুব ইন্তেকাল করেছেন, একজন কুতুব দেন। গৌসে পাক বলেন ওই খাটিয়ার তলায় আছে, বলে নিয়ে যাও, ও হলো ওই জায়গার কুতুব। উনি খাজা খিজির আলাইহিস সালাম ভিতরে সত্যি খাটিয়ার তলায়, বা হুজুর তাড়াতাড়ি আসুন। তাছে মারার ফন্দি মনে হয়, হুজুর বলি ডাক ডাক, বাইরে গেলে কিছু একটা হবে, বুঝলেন? হুজুর তাড়াতাড়ি বেরিয়ে আসেন। আমি তো হুজুর না, আমাকে হুজুর বলে কেন? জলদি আসুন, সব সর্বনাশ হয়ে যাবে, হুজুর তাড়াতাড়ি আসুন। হাত জোড় করে বলি একটু তাড়াতাড়ি আসুন। দেখতে করছে যখন তো বাইরে যাই, বাইরে বেরিয়েছে, হাতটা ধরেছেন, চলুন আপনাকে অমুক জায়গায় যেতে হবে, আপনি আল্লাহর ওলি, এত বড় কুতুব, আপনি এখানে কেন কি করছেন? বলছে আমি কুতুব না, আমি চোর।
তো বলছে আগে আপনি চোর ছিলেন, গস পাকের কারামে আপনি কুতুব হয়ে গেছেন। আগে আপনি চোর ছিলেন, গস পাকের কারামে আপনি কুতুব হয়েছেন। চলুন তাড়াতাড়ি। বাবুর্চি ছিল দরজ মানে বাবুর্চি খানায়, সে সকালবেলা নাস্তা তৈরি করে, সে শুনিয়ে বলতে দেখো 30 বছর রান্না করি কিচ্ছু পালাম না, আর রাত্রি এসে সকালে আল্লাহর ওলি হয়ে গেল, তা আমি যদি কিছু না পাই তো দরবারে থাকবো কেন? সেও পটলা পটলি বলছি খিজির এনাকে নিয়ে চলে গেলেন, আর ও বেটা নিজের পটলাতে যেতে 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 শাকো পার হয়ে এক গাছতলায় গিয়ে একটু আরাম করছে। আর মানুষজন ক্লান্ত হয়, তো যদি একটু আরাম পায় তো দেখবেন চোখটা বন্ধ হয়ে যায়, একটু ঘুম মতো আসে। তো বাবুর্চি ঘুমের ভিতরে চলে গেছে, আর ঘুমের ভিতরে গেলেই স্বপ্ন দেখছেন 70 জন আল্লাহর কুতুব বান্দা তাকে ঘেরোয়া করে নিয়েছে, আর আসমান জান্নাতি খাবার আল্লাহ ওখানে পাঠাচ্ছেন। তো খাবার এসেছে 71টা, তার মধ্য থেকে একজন বলছে কি ব্যাপার গো, আজ একটা খাবার বেশি এসেছে কেন? তার মধ্য থেকে একজন আওয়াজ করছেন, ওই যে গাছ হেলান দিয়ে শুয়ে আছেন ওনার জন্য আল্লাহ খাবার পাঠিয়ে দিয়েছেন, জান্নাতের খাবার। ইনি সাধারণ কেউ নয়, ইনি হলেন আমাদের এই 70 জনার সর্দার। তারা বলছে কিভাবে হলো? তা বলছে গৌসে পাক 30 বছর আগে গস পাকের বাবুর্চিকে আমাদের সর্দার বানিয়ে রেখেছে। পাগলা যখন ঘুম ভেঙেছে, ঘুম ভাঙলে পাগলা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। হায় হায় আছে না রে, এই জন্য আমি বলি আমার বড় পীরের আছে অনেক ঘটনা, আমি কি করব বর্ণনা। মুরগা খেয়ে জিন্দা মুরগা বানান হাতের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানান। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানান। মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। ঘুরে পোটলা নিয়ে দরবারে গস আজম দাঁড়িয়ে আছেন। হাগো খেপা, বুঝতে পারলে তো গাছ তলায় গিয়ে বুঝলে। ওলি দেয় নাকি বাবাজি আমার? আমি হলাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার বায়া, আমার খাজা গরিব নওয়াজের বড় শান। করবো বাবা, কত শান বলবো। এই জন্য আমরা নামাজে বলেছি না সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এই জন্য তো আমরা ওলি আল্লাহর পথে চলি। আর আমি যতটা রিসার্চ করে দেখেছি এই পথটাই জান্নাতি পথ, বাকি সব ভেজাল পথ। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু আসল জায়গাতে কিচ্ছু নাই। যদি আসল জায়গা মাল আছে, এই সুন্নিদের কাছে মাল আছে। ইবলিসকে জিজ্ঞাসা করা, ইবলিস তুই কোথা থাকিস? তো ইবলিস বলে তুই জানিস সিরাতাকাল মুস্তাকিম, আমি সোজা পথের একদম মূল পয়েন্টে দাঁড়িয়ে থাকি। ওখানে থাকিস কেন? ওখানে গিয়ে তো মাল পাবো। ইমামে আজমকে একজন বলছে, হুজুর আপনারা নামাজে সুজদা করেন কেন? তো ইমামে আজম বলছেন আমাদের ভুল হয়ে যায়, ওয়াজিব ছুটে যায়, তাই আমরা সুজদা করি। তো উনি বলছেন হুজুর আমাদের দলে আসুন, আমাদের সুজদা লাগে না।
ইমামে আজম বলছেন, বাবা এক গ্রামে ছোট 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 ঝুপড়ি রয়েছে, তার মধ্যে একটা 5 তলা বিল্ডিং আছে। যদি কোনো ডাকাত যায় তো কোন জায়গায় যাবে ডাকাতি করতে? কেন বিল্ডিং এ যাবে, ঝুপড়িতে মাল পাবে না। ইমাম আজম বলছেন, তোমাদের আর আমাদের মেসাল তদ্রূপ। আরো জোরে বলো, আমাদের কাছে শয়তান আছে কেন? মাল আছে তাই। পীর ধরে যারা, এদের কাছে মাল আছে, এই জন্য এক শ্রেণীর লোক শুধু মাজারে যাওয়া যাবে না, মাজারে যাওয়া যাবে না, বুঝে নিতে হবে। ওইখানে গেলেই তো মাল পাবে, আর ওষুধ ওখানে যেতে দেবে না। নামাজ বলে আপনাকে দিবে, রোজা বলে আপনাকে দিবে, যাকাত বলে আপনাকে দিবে, কিন্তু ওই যে নামাজে বললেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে আল্লাহ আমাদের পরিচালিত করুন। এখন নিয়ামত প্রাপ্ত ব্যক্তি পেয়ে যারা চলতে চায় না, তাহলে তো আল্লাহর কোরআন ওভারটেক করলো। আর কথা কি বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? বুঝতে পেরেছেন না? আব্বাজি আমার, আমি আপনাদের বলবো, আমার পীর ও মুর্শিদ হযরত গাউসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি এমন করে